এ বিষয়ে আরো তথ্য নিয়ে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীমা আক্তার। শামীমা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। বিদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদের কোনো সম্পদের যদি সন্ধান মেলে, সেক্ষেত্রে সেটি ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা? আপনাকে ধন্যবাদ তন্নি। আপনি যেমনটি বলেছেন যে যদি বিদেশি সম্পদের তার সন্ধান মেলে, এই বিষয়টি হচ্ছে যে এখন যেটি করছে দুদক, এখন কিন্তু সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে অনুসন্ধান হচ্ছে। দুদকে কোনো অভিযোগ দিলে এটি একটি প্রক্রিয়াটি একটি লেন্দি প্রসেস বলা যায়। সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে আমি এটি লেন্দি বললাম, তবে সময় সাপেক্ষ হতেই হবে। যেমন প্রথমে হচ্ছে দুদক কারো বিরুদ্ধে অভিযোগ পেলে একটি অনুসন্ধান করে। অনুসন্ধানে যদি সে তার সম্পদের যে অভিযোগটি আছে তার সত্যতা মিলে, তারপর দুদক তার বিরুদ্ধে একটি মামলা করে। মামলা হলে যথাযথ তার বিরুদ্ধে যেই অভিযোগে মামলা হলো সেই বিষয়ে আবার পুলিশ যেই থানায় মামলা করলো, যাকে আয়ু করলো, সে আবার একটি তদন্ত করবে। প্রথমে অনুসন্ধান, তারপর তদন্ত। তদন্তের মাধ্যমে যদি সে দোষী সাব্যস্ত হয়, তাহলে তার বিরুদ্ধে বিচার শুরু হবে। বিচার হলে প্রথমে নিম্ন আদালত, তারপর উচ্চ আদালত, তারপর সর্বশেষ আপিল বিভাগ। আর আপনি জানেন আমাদের দেশে কেউ যদি কোনো আদালত থেকে একটি আদেশ পেয়েও যায়, তাহলে উভয় পক্ষেরই আমাদের দেশের যে সাংবিধানিক অধিকার, যে ন্যায় বিচার পাওয়ার অধিকার, সেই হিসেবে উভয়ই উচ্চ আদালতে আসতে পারে পুনরায় জানতে যে আমার বিচারটি ঠিক হয়েছে কিনা। এইসব দিক থেকে আমরা দেখি যে মোটামুটি ভাবে 15-20 বছর লেগেই যায় কোনো একটি মামলা। আমরা সেই দিক থেকে আমরা যদি বলি যে গিয়াসউদ্দিন আল মামুনের সম্পত্তি ক্রয় হয়েছিল এবং তা ফিরিয়ে আনার চেষ্টা চলছে, এই সরকার টানা 15 বছর ক্ষমতায় আছে, গিয়াসউদ্দিন আল মামুনের একটি টাকাও ফেরত আনতে পারেনি। সেই দিক থেকে আনা যাবে, চুক্তি আছে, বাট সেটি সময় সাপেক্ষ। আচ্ছা, যে কথা আমরা বলছি আসলে সাবেক আইজিপির যে সম্পদ, সেই সন্ধান মিললেও আমাদেরকে যথেষ্ট সময় ধরে অপেক্ষা করতে হবে সেটি দেশে ফিরিয়ে আনবার জন্য। প্রক্রিয়া আইনগত প্রক্রিয়া মেনে ফিরিয়ে আনতে হয়। টাকা চলে যায় হচ্ছে গোপনে, কিন্তু যখন সেটা ফেরত আনতে হয় তাহলে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে আনতে হয়, আর সেই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। দুদকে হাজির হতে বেনজির আহমেদ এবং তার পরিবারকে 15 দিন সময় দিয়েছে দুদক। এই সময় যদি তারা হাজির না হন, সেক্ষেত্রে দুদক পরবর্তী কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে? না, আমি আপনাকে বলেছি যে দুদক তার নিজস্ব আইন অনুযায়ী চলে। তারা বলছে যে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন তাদের কাছে কোনো অভিযোগ আসে, তারা অনুসন্ধান করে। অনুসন্ধান চলাকালে, তদন্ত চলাকালে এবং অনুসন্ধান চলাকালে তারা যার বিরুদ্ধে অভিযোগ তাকে আত্মপক্ষ সমর্থন করতে ডাকে, যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এ বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা, বা আপনার বিষয়ে যে অভিযোগটা দিল সেটি মিথ্যা বলছেন কিনা আপনি। তো সেই হিসেবে বেনজির আহমেদকে, তার পরিবার, তার 3 মেয়ে, তার স্ত্রী সহ সবাইকে ডাকা হয়েছিল। আপনি জানেন যে ইতোমধ্যে সেই তারিখটি শেষ হয়ে গেছে। পরবর্তী তারিখ আছে এ মাসেরই 23 এবং 24 জুন। এই তারিখে যদি তিনি না আসেন, তাহলে বিধি মোতাবেক তারা আর কোনো সময় পাবেন না, আইনে নেই। এবং যদি তিনি না আসেন, তাহলে অনুসন্ধান শেষ হলে আবারও সে একই কথা, অনুসন্ধানের পরে মামলা হবে, মামলার তদন্ত হবে, তদন্তের পর বিচার হবে। দোষী সাব্যস্ত হইলে তাকে অবশ্যই আইন তাকে যা বলবে তাকে মেনে চলতে হবে। যদি আসলে তিনি এই সময়টিতে হাজির না হন, সেক্ষেত্রে দুদক আইনি প্রক্রিয়ায় সামনের দিকে কাজ করবে। হাজির না হলে আমরা যেটা জানি যে যদি কেউ হাজির না হন, তাহলে সে কিন্তু পলাতক, মানে ফেরার আসামি। ফেরার আসামির বেলা দেখা যায় যে মামলা পলাতক হিসেবে যখন চলে, সেই মামলাগুলো আমাদের দেশে নজির আছে। এখানে অনেকগুলো নজির। আমি আপনাকে যদি বলি যে তারেক রহমানের মামলা, এনবিআর এর মামলা, কিন্তু আমরা দেখেছি যে দুর্নীতির মামলাগুলো এগুলো পলাতক হিসেবেই বিচার কাজ চলেছে। তো সেই দিক থেকে পলাতক রেখে তাকে বিচার কাজ সম্পূর্ণভাবে না আসা মানেই কিন্তু তিনি পলাতক, যে তিনি আইনের কাছে তাকে যথাযথভাবে তিনি উপস্থাপন করেননি। তখন সরকার এবং আইন যেভাবেই বলুক, আমরা এই মামলাটি যথাযথ প্রক্রিয়াটি মামলা হবে, মামলার পর আবার তদন্ত হবে, তারপর হচ্ছে ওনার বিরুদ্ধে বিচার হবে। তবে পলাতক রেখে যে বিচার হয়, সে বিচারটিও লেন্দি প্রসেস, কোনোটাই সহজ, অল্প সময়ে বিচার পাওয়ার সুযোগ আসলেই কম। জি, অর্থাৎ আসলে পুরো বিষয়টির জন্য আমাদেরকে যথেষ্ট সময় নিয়ে ধৈর্য ধরে দেখতে হবে এরপরে আসলে পরবর্তী কি হতে যাচ্ছে। শামীমা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী শামীমা আক্তার যুক্ত হয়েছিলেন, সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের বিষয়ে জানাচ্ছিলেন তিনি।